সুজন, সমস্যা কি? সুজন ওরে চালাক। সুজন, সেন লোকজন ধরছে না, আপনি আসবেন না? আচ্ছা, সময় ধরে যে মাদক বিক্রি হচ্ছে, এই মাদক বিক্রেতাদের মাঝে মাঝে ধরা হচ্ছে এবং পুলিশে দেওয়া হচ্ছে। পুলিশও তাদের নিয়ে যে নিয়মিত মামলা দিচ্ছে, কিন্তু তারপর তারা আবার এসে এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। এর ভিতরে মূলত কারা এই ব্যবসার সাথে জড়িত? এটা তো আমি বলতে পারবো না কারা জড়িত, কিন্তু যে আজকে ধরা আছে সেটা আমি বলতে পারি কিভাবে ধরা। আজকেরটা মানে কিভাবে আপনারা ধরেছেন? আজকে হচ্ছে এই জায়গায় রাফির নাম করে একটা ছেলে, ও আর কি একটা ভাড়া বাসা, একটা মহিলার বাসায় আর কি বাসছে আমাদের কাছে একজন বলে। তা আমরা 4-5 জন গোপনে বাসার সাইড দিয়ে গেছি, গেলেই আমি গন্ধ পাইছি। এরপর কোন থেকে ভিডিও করছি, ভিডিও করার পর আমি 2 জন বেরোয় দৌড় মারছে, আর 2টা ধরছি। দুটো ধরার পর আর রাফিন আর কি ভিতরে দরজা লাগাই দিচ্ছে, তার ভিতরে স্টার পাইছি, মানে ফাইল পেপার সরাইছে, এই বিছনার মানে নাকি দারুতে বার হচ্ছে, এটা পাইছি। পরে খুলছে, খোলার পর আমাদের এক পর্যায়ে শিখে গেছে, দিয়েছি কার কাছ থেকে আনছি, সেটা যে সুজন। কোন সুজন? উপরে বাসার ছেলে সুজনের কাছ থেকে আনছি। এরপরে আমরা এই বাজারে ধরে নিয়ে আসছি, সুজনরে আনা হয়েছে। আনার পর কি সুজনের নাম্বার খালি কল আসতেছে যে 200 টাকার টোকেন, তারপর 2টা বিসি ইয়েবা এইগুলো আর কি আসছে। পরে একজন বলতেছে যে 200 টাকার টোকেন। তাই আবির ভাই কথা বলছে যে কই আছো? আমি স্কুলের মাঠে আছি। পরে আমরা আবার 4-5 জন যাইয়ে 2টা মোটরসাইকেল নিয়ে গেছি। তারপর দেখি সেই ছেলে ওই জায়গায় দাঁড়ানো, আর ফোন করছি দেখি সুজনের নাম্বার। সে আবার স্বীকারও গেছে যে তার ভাই আর কি মাল কিনতে পাঠাইছে, 200 টাকার টোকেন চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, সে আর কি কিনতে পাঠাইছে। সে আবার বলছে যে ওর ভাই কল ধরে দিয়েছে, সে আসার কথা বলতেছে। এখন দেখা যাক কি হয়।